অ্যানিমের শুরুতেই আমরা দেখতে পাই যে মেন ক্যারেক্টার একটি অন্ধকার আচ্ছন্ন জায়গায় বেহুশ হয়ে পড়ে রয়েছে। তার জ্ঞান ফেরার পর সে বলে, আমি কি বেঁচে আছি? মনে হয় হ্যাঁ, কিন্তু এখানে তো অন্ধকার কেন? তার মানে কি আমি এখনো গ্রেট ওরকাস ল্যাফরেন্থের ভেতরেই আছি? মনে হয় আমি ল্যাফরেন্থের অনেকটাই নিচে পড়েছি। এখন আমার এখান থেকে বাহির হতে হলে উপরের দিকে যেতে হবে। তারপর সে হাঁটতে হাঁটতে একটি র্যাবিট মনস্টার দেখতে পায়, যা দেখে সে বলে, র্যাবিট? এত নিচের ফ্লোরের র্যাবিট কিভাবে? আমি তো ভেবেছিলাম যে ল্যাফরেন্থের যত নিচে যাব মনস্টারগুলো ততই শক্তিশালী হবে। কিন্তু এরই মধ্যে আরও দুটি মনস্টার ছুটে আসে র্যাবিট মনস্টারকে মারার জন্য। কিন্তু র্যাবিট মনস্টার মুহূর্তের মধ্যে দুটি মনস্টারকে মেরে ফেলে, যা দেখে এমসি ভয়ে মাটিতে বসে পড়ে। এরই মধ্যে র্যাবিট মনস্টারটি তাকে দেখে ফেলে এবং তার দিকে ছুটে আসে আক্রমণ করার জন্য। এরই মধ্যে আরও একটি বিশাল মনস্টার এসে পড়ে, যা দেখতে অনেকটা ভাল্লুকের মতো। র্যাবিট মনস্টারটা ভাল্লুক মনস্টারকে দেখে নিজের জীবন বাঁচাতে ভয়ে দৌড়াতে শুরু করলো, কিন্তু ভাল্লুক মনস্টারটি র্যাবিট মনস্টারকে ম্যাজিক ব্যবহার করে মেরে ফেলে এবং র্যাবিট মনস্টারকে খাওয়া শুরু করে। এটা দেখে এমসি ভয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু ভাল্লুক মনস্টারটি তাকেও দেখে ফেলে এবং তাকে লক্ষ্য করে ম্যাজিক ব্যবহার করে অ্যাটাক করে। ফলে এমসির বাঁ হাত কেটে মাটিতে পড়ে যায়, যা ভাল্লুক মনস্টারটি খাওয়া শুরু করে। খাওয়ার পর ভাল্লুক মনস্টারটি আবারও এমসির দিকে আস্তে আস্তে আসতে থাকে, কিন্তু এমসি তার ট্রান্সমিউট ম্যাজিক ব্যবহার করে গ্রাউন্ডের ভেতরে আস্তে আস্তে ঢুকতে থাকে এবং চিৎকার করে বলতে থাকে, আমি মরতে চাই না, আমি মরতে চাই না। ভাল্লুক মনস্টারের নাগালের বাইরে আসার পর এমসির রক্তক্ষরণ হতে থাকে এবং সে অনেকটাই ক্লান্ত, ফলে সে বেহুশ হয়ে যায়। তারপর সে যখন চোখ খুলে সে দেখতে পায় যে তার মাথার উপর একটি হোলি ক্রিস্টাল। এই হোলি ক্রিস্টালে এমন এক তরল পদার্থ সৃষ্টি হয় যাতে মানা পাওয়ার থাকে। এই হোলি ওয়াটারের ক্ষমতা হচ্ছে এটি যে কোনো ইনজুরিকেই হিল করতে পারে এবং যে কোনো কার্সকেই ডিসপেল করতে পারে। এমসি ভীত হয়ে বলতে থাকে, আমি এই মনস্টারকে মারতে পারবো না, এই মনস্টার তো অনেক শক্তিশালী, আমার এই ল্যাভরেন্থে আসাটাই ভুল হয়েছে। এরপর 7 দিন আগের সিন দেখানো হয়। 20তম ফ্লোরে দেখতে পাই এমসিকে মনস্টারের হাত থেকে রক্ষা করে আমানোগাওয়া। আমানোগাওয়া হচ্ছে এমসির ক্লাসমেট। আমানোগাওয়া এমসিকে বাঁচানোর পর বলতে থাকে, দেখেছো, আমি তোমাদের সবাইকে এইভাবেই রক্ষা করব। তারপর আরও একজন ক্লাসমেট এমসিকে বলে, তুমি তলোয়ার কেন রাখো যখন তুমি তলোয়ার ব্যবহার করেই জানো না? সে আরও বলে, সব থেকে ভালো হয় তুমি সবার থেকে পেছনে থাকো এবং সবকিছু আমরা সামলে নেব। তারপর এমসির ফ্রেন্ড কাউরি এমসিকে এসে জিজ্ঞাসা করে বলে, নাগামো তুমি কি ঠিক আছো? তো এখানে আমরা জানতে পারি যে এমসির নাম হচ্ছে নাগামো। তারপর কাউরি লক্ষ্য করে যে উপরে কি যেন শাইন করছে। তাদের ক্যাপ্টেন ম্যাল্ট এটা দেখে বলে, এটি হচ্ছে ক্রিস্টাল, আর এর মতো বড় ক্রিস্টাল পাওয়া খুবই রেয়ার একটি বিষয়। মূলত এগুলো এঙ্গেজমেন্ট রিং হিসেবে ব্যবহার করা হয়। আর এটা দেখে হিয়ামা উপরের দিকে উঠতে থাকে ক্রিস্টালটা নেওয়ার জন্য, কিন্তু কমান্ডার তাকে বারবার বারণ করতে থাকে এবং বলতে থাকে হয়তোবা এটি একটি ট্র্যাপ হতে পারে, কিন্তু সে কারো কথাই শুনল না। তারপর সে ক্রিস্টালে হাত দেওয়ার পরেই তাদের সবাইকে 65তম ফ্লোরে টেলিপোর্ট করে দেয়। সবাই বুঝতে পারে যে যা তারা ভয় করছিল সেটাই সত্যি হয়েছে, যে এটি একটি ট্র্যাপ ছিল। এখানে একের পর এক মনস্টার আসতেই থাকে, যার কোনো শেষ নেই। কমান্ডার সবাইকে বলে, তোমরা সবাই পিছনে চলে যাও, আমি তোমাদের কাউকেই এখানে মরতে দেব না। এটা বলেই সে একটি ডিফেন্সিভ ব্যারিয়ার তৈরি করে সবাইকে রক্ষা করার জন্য, কিন্তু বড় মনস্টারটি এই ব্যারিয়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে দেয়। তারপর আমরা দেখতে পাই নাগামো ট্রান্সমিউট ম্যাজিক ব্যবহার করে মনস্টারগুলোকে আটকে রাখার জন্য সে ক্যাপ্টেন মেল্টকে বলে কাউরিকে নিয়ে পিছনে চলে যেতে। সে আর বেশিক্ষণ এই মনস্টারগুলোকে আটকে রাখতে পারবে না। ক্যাপ্টেন মেল্ট বলে, আমরা তোমাকে রক্ষা করবই এই মনস্টারগুলোর হাত থেকে। ক্যাপ্টেন মেল্ট কাউরিকে সাথে করে নিয়ে পিছনে চলে আসেন। তারপর ক্যাপ্টেন মেল্ট নাগামোকে বলে, দ্রুত দৌড়ে চলে আসো, আমরা তোমাকে প্রটেক্ট করব। নাগামো ক্যাপ্টেন মেল্টের কথা শুনে দৌড়াতে থাকে ব্রিজ পার করার জন্য। বড় মনস্টারটি যেন নাগামোকে অ্যাটাক করতে না পারে সেজন্য ক্যাপ্টেন মেল্ট আগে থেকেই সবাইকে বলে রেখেছিল, আমার সংকেত দেওয়ার সাথে সাথেই তোমরা সবাই লং রেঞ্জ অ্যাটাক করবে এই মনস্টারটির উপর। কিন্তু সবগুলো অ্যাটাকের মধ্যে থেকে একটি অ্যাটাক সরাসরি নাগামোকে লক্ষ্য করে করা হয়, আর সে ব্রিজ থেকে নিচে পড়ে যান। আবারও সিন চেঞ্জ হয়ে গ্রেট ওরকাস ল্যাভরেন্থে যাওয়ার আগের রাত্রে, যখন কাউরি মধ্যরাত্রে দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে উঠে যায়। তারপর সে নাগামোর রুমে যায় এবং বলে, নাগামো, আমার মনে হয় তোমার কাল ল্যাভরেন্থে যাওয়াটা উচিত হবে না। আমি তোমাকে নিয়ে একটি দুঃস্বপ্ন দেখেছি যে তুমি যদি আমাদের সাথে ল্যাভরেন্থে যাও তাহলে তোমার খারাপ কিছু হবে। তারপর নাগামো বলে, এসব কিছুই না, দুঃস্বপ্ন মাত্র। কিন্তু তবুও যদি আমার সাথে এরকম কিছু ঘটে তাহলে তুমি কি আমাকে প্রটেক্ট করতে পারবে কাউরি? আমাদের ক্লাসমেটদের মধ্যে আমি সব থেকে বেশি দুর্বল, কিন্তু তুমি যেহেতু প্রিস্ট, আমি আঘাতপ্রাপ্ত হলেও তুমি আমাকে হিল করতে পারবে। তারপর কাউরি বলে, ঠিক আছে, আমি তোমাকে প্রমিস করছি, যাই হোক না কেন আমি তোমাকে প্রটেক্ট করব।
সিন চেঞ্জ হয় বর্তমানে। নাগামো বলতে থাকে, আমি এতটাই নিচে পড়েছি যে আমাকে এখানে কেউ বাঁচাতে আর আসবে না। তো আমার এখন আর কি করার আছে? আমি তো কারো ক্ষতি করিনি, তাহলে আমার সাথেই কেন এরকম করলো? আমাকে এই ওয়ার্ল্ডে আমার ইচ্ছার বিরুদ্ধে আনা হয়েছে। তারপর আমার ক্লাসমেটরাও আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। আর এখন আমি এখানে আটকে পড়ে আছি। এখানে মনস্টারগুলো খুবই পাওয়ারফুল। কিন্তু আমি এখান থেকে সারভাইভ করে ফিরে যেতে চাই। এর জন্য আমাকে যাই করতে হোক না কেন। তারপর নাগামো কিছু হোলি ওয়াটার পান করে এবং বলতে থাকে, আমার এখানে বাঁচতে হলে মনস্টারের মাংস খেয়েই বাঁচতে হবে। তারপর সে দুটি উলফ মনস্টারকে ট্র্যাপ ব্যবহার করে মেরে ফেলে এবং মাংস খাওয়া শুরু করে। কিন্তু মনস্টারের মাংস খাওয়ার কারণে হঠাৎ করে তার ভেতরে এমন ফিল হতে লাগলো যে তার শরীরের ভেতরে সবকিছু যেন জ্বলে পুড়ে যাচ্ছে। প্রচণ্ড যন্ত্রণার কারণে চিৎকার করতে থাকে এবং একই সাথে হোলি ওয়াটার পান করতে থাকে। এক পর্যায়ে সে ব্যথা সহ্য করতে না পেরে বেহুশ হয়ে যায়। তার হুঁশ ফেরার পর সে আর কোনো ব্যথা অনুভব করছে না। সে দেখতে পায় যে তার চুল সাদা হয়ে গেছে। সে তার স্ট্যাটাস দেখতে পায় মনস্টারের মাংস খাওয়ার কারণে তার লেভেল 8-এ পৌঁছে গেছে। তার ভেতরে প্রতিটি স্কিল চলে এসেছে যা আগে ওই উলফ মনস্টারের ভেতরে ছিল, যার মধ্যে প্রথম স্কিলটি হচ্ছে মানা ম্যানিপুলেশন আর দ্বিতীয় স্কিলটি হচ্ছে লাইটনিং, যা উলফ মনস্টার ব্যবহার করত। তারপর নাগামো ভাবে যে সে একটি ওয়েপেন তৈরি করবে, তাই সে বিভিন্ন ধরনের পাথর খুঁজতে শুরু করেন। যেখানে প্রথম পাথরটি ছিল টরস্টোন, সেটা অনেক মজবুত ছিল। দ্বিতীয় পাথরটি ছিল ব্লাস্ট রক। এই ব্লাস্ট রক মূলত গান পাউডারের মতো কাজ করত। তারপর সে টরস্টোন ব্যবহার করে একটি ওয়েপেন তৈরি করে যা ছিল খুবই শক্তিশালী, এবং ব্লাস্ট রক ব্যবহার করে সে গান পাউডার তৈরি করে যা থেকে সে বুলেট বানায়, এবং শেষে নিজের লাইটনিং পাওয়ার ব্যবহার করে শ্যুট করে। অবশেষে সে একটি কার্যকরী পিস্তল তৈরি করে যার সাহায্যে সে একটি র্যাবিট মনস্টারকে ওয়ান শটেই মেরে ফেলে। তারপর সে তার পিস্তলের নাম দেয় ডোনার। র্যাবিট মনস্টারের মাংস খাওয়ার পর তার লেভেল 12-এ পৌঁছে যায়। সে আরও নতুন নতুন অ্যাবিলিটি অর্জন করে, যেমন প্রথম স্কিলটি হচ্ছে কুইক স্টেপ, এর সাহায্যে সে খরগোশের মতো টেলিপোর্ট করতে পারে। দ্বিতীয় স্কিলটি হচ্ছে এরোডাইনামিক, এর ফলে সে বাতাসে ভর করে লাফ দিতে পারে। এরপর সে বলে, এখন আমার ওই মনস্টারের সাথে দেখা করার সময় হয়েছে। আসলে নাগামো ভাল্লুক মনস্টারকে উদ্দেশ্য করে এই উক্তিটি করে। ভাল্লুক মনস্টারকে খুঁজে পাওয়ার পর নাগামো বলে, আমার হাত খেয়েছিলি তাই না, এবার আমি তোর মাংস খাবো। এরই মধ্যে ভাল্লুক মনস্টারটি ম্যাজিক ব্যবহার করে অ্যাটাক করে, কিন্তু নাগামো কুইক স্টেপ ব্যবহার করে বেঁচে যায়। নাগামো কুইক স্টেপ আর এরোডাইনামিক ব্যবহার করে অ্যাটাকগুলো থেকে বাঁচতে থাকে এবং ডোনার ব্যবহার করে অ্যাটাক করতে থাকে, কিন্তু একটি শটও ভাল্লুক মনস্টারের উপরে পড়েনি। তারপর নাগামো ফ্লাশ গ্রেনেড ব্যবহার করে এবং সাথে সাথে গুলি করেন, ফলে মনস্টারের একটি হাত কেটে মাটিতে পড়ে যায়। আর নাগামো সেই হাতের মাংস খেতে থাকে মনস্টারটির সামনেই। মনস্টারটি শুধু অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে নাগামোর দিকে। মনস্টারটি নাগামোকে অ্যাটাক করতেই যাবে, কিন্তু এরই মধ্যে নাগামো লাইটনিং ফিল্ড ব্যবহার করে মনস্টারটিকে বেহুশ করে ফেলে। তারপর গুলি করে মনস্টারটিকে মেরে ফেলে। আর এভাবেই নাগামো তার প্রথম রিভেঞ্জ নিয়ে নেয় ভাল্লুক মনস্টারটির উপর। কিন্তু এপিসোড 1 শেষ হওয়ার আগেই আমাদের একটি মিস্টিরিয়াস মেয়েকে দেখানো হয়। কে এই মেয়ে, কি করছে সে এখানে, এই ব্যাপারে জানতে হলে আমাদের এপিসোড 2 দেখতে হবে।